উৎপন্ন একাদশীর ব্রত কথা ও মাহাত্ম্য। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উৎসর্গ ইউটিউব চ্যানেলে। ভারতীয় শাস্ত্র এবং দর্শন সম্পর্কে জানার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 26শে নভেম্বর, অগ্রহায়ণ মাসের দশমী তিথি, মঙ্গলবার। আজকের দিনে ভারতের বিভিন্ন রাজ্যে উৎপন্ন একাদশীর ব্রত পালন করা হচ্ছে। বৃন্দাবন, গুজরাট এবং উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আজ এই ব্রত উদযাপিত হচ্ছে। তবে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এবং বাংলাদেশের ভক্তরা আগামীকাল 27শে নভেম্বর বুধবার একাদশীর ব্রত পালন করবেন। উৎপন্ন একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গিত, যার মাধ্যমে তার আশীর্বাদ লাভ করা হয় এবং ভক্তরা ভগবানের সন্তুষ্টি অর্জন করেন। প্রতি মাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের একাদশীর তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন ভগবান বিষ্ণুর উপাসনা করা হয়। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্ন একাদশী বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে দেবী একাদশীর আবির্ভাব ঘটেছিল। উৎপন্ন একাদশীর দিনে উপবাস এবং ভগবান বিষ্ণুর আরাধনা করলে পূর্ণ ফল প্রাপ্ত হয়। সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। আজকের ভিডিওতে উৎপন্ন একাদশীর ব্রত কথার শ্রবণ করব। যারা ব্রত পালন করছেন এবং যারা কোনো কারণে পালন করতে পারছেন না, তারা দিনের যে কোনো সময় ব্রত কথাটি শ্রবণ করুন। শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বালন করুন। মনে করা হয় এই কাজের মাধ্যমেও ব্রতের পূর্ণ ফল লাভ সম্ভব। তাহলে শুরু করছি উৎপন্ন একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। উৎপন্ন একাদশীর পেছনের কাহিনী। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে দেব, অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্ন বলা হয় কেন? এটি এত পবিত্র এবং দেবতাদের প্রিয় কেন? শ্রীকৃষ্ণ বললেন, সত্যযুগে মূর নামে এক ভয়ঙ্কর দানব ছিল। তার ক্ষমতা এবং দুর্ধর্ষ স্বভাব দেবতাদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সে দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। তখন দেবতারা মহাদেবের কাছে যান এবং তাদের কষ্টের কথা জানান। মহাদেব পরামর্শ দেন তারা যেন ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। দেবতারা ক্ষীরসমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করেন। তাদের কষ্টের কথা শুনে বিষ্ণু বললেন, মূর দানব সম্পর্কে বিশদ বলো। ইন্দ্র জানালেন, সেই দানব চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করত এবং দেবলোক দখল করে নিয়েছিল। শ্রী বিষ্ণু ক্রুদ্ধ হয়ে দেবতাদের সঙ্গে সেই দানবের বিরুদ্ধে যুদ্ধে যান। কিন্তু দানব মূর ছিল অত্যন্ত শক্তিশালী। 1000 বছর যুদ্ধ করেও বিষ্ণু তাকে পরাজিত করতে পারেননি। শেষে বিষ্ণু বদরিকাশ্রমে সিংহাবতী গুহায় গিয়ে নিদ্রামগ্ন হন। মূর বিষ্ণুকে হত্যা করার উদ্দেশ্যে গুহায় প্রবেশ করে। ঠিক তখনই বিষ্ণুর শরীর থেকে এক কন্যার আবির্ভাব হয়। তার নাম উৎপন্না। তিনি অত্যন্ত শক্তিশালী এবং সৌন্দর্যময়ী ছিলেন। উৎপন্না দেবী সেই দানব মূরকে হত্যা করেন। শ্রী বিষ্ণু জেগে উঠে উৎপন্না দেবীর বীরত্বের কথা শুনে তাকে আশীর্বাদ করেন। তিনি বলেন, তুমি একাদশীতে উৎপন্ন হওয়ায় তোমার নাম একাদশী। যারা একাদশীর ব্রত পালন করবে তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। তুমি ভক্তদের শত্রু বিনাশ এবং পরম মুক্তি প্রদান করবে। উৎপন্ন একাদশীর মাহাত্ম্য এমনই যে এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করলে পরিবারে কখনো অর্থের অভাব হয় না। সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। সন্তান লাভের ইচ্ছা থাকলে দম্পতিরা একসঙ্গে উপবাস ও পূজা করলে সাফল্য লাভ হয়। উপবাস ও পূজার নিয়ম। একাদশীর দিনে ভগবানের মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় এবং ওম ক্লীম কৃষ্ণায় নমঃ 108 বার জপ করুন। এতে মানসিক প্রশান্তি এবং পারিবারিক সুখ বজায় থাকবে। আমি ইতিমধ্যেই একাদশীর পালন ও সংকল্প মন্ত্র নিয়ে একটি ভিডিও পোস্ট করেছি। সম্ভব হলে সেটি দেখুন। বন্ধুরা, এই ব্রত কথার মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন বলে আশা করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জগদীশ্বর আপনাদের মঙ্গল করুন।